ডাব্লিউএস ওয়ার্ড বলি যে এগুলাকে, এই যে হোয়েন, হু, হোয়াট, হোয়াই, হোয়ার, হাউ, এগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। তো এই হোয়েন এর বাংলা হচ্ছে কখন, অর্থাৎ যখন কোনো সময়ের নিচে আন্ডারলাইন করা থাকবে তখন কিন্তু আমরা এই হোয়েন ওয়ার্ডটা দিয়ে আমরা কিন্তু প্রশ্ন করব। যেমন ধর আমি যদি বলি যে করিম ভোর 6টায় উঠে, এখন 6টায় এটা নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে আমরা বলবো যে সে কখন উঠে, তাহলে এই কখনের জন্য কিন্তু আমরা হোয়েনটা নিয়ে আসব। আর কে বুঝালে সেক্ষেত্রে আমরা হু আনবো, কি হলে আমরা হোয়াট নিয়ে আসব, এরপরে কেন হলে হোয়াই নিয়ে আসব, এবং জায়গার নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে জায়গা মানে কোথায়। ধরো আমি বললাম যে করিম ঢাকায় বাস করে, তাহলে ঢাকার নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা বলবো যে করিম কোথায় থাকে, তাহলে করিম ঢাকায় থাকে, তাহলে কোথায় এটার জন্য আমরা কিন্তু হয়ার এই ডাব্লিউএস ওয়ার্ডটা নিয়ে আসবো। হাউ এটা কিভাবে কেমন, এই শব্দগুলোর জন্য কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে হাউটা আসবে। এখন আমরা এটা বুঝলাম। নেক্সট হচ্ছে আমাকে এই যে সেন্টেন্স যেটা দেওয়া আছে, পাকিস্তানি আর্মি অ্যারেস্টেড হিম অন 26 মার্চ 1971, এই যে প্রদত্ত সেন্টেন্স যেটা দেওয়া আছে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলা। এখন এগুলো যেহেতু নাই তাহলে আমাকে কিন্তু অন্য একটা স্টেপে যেতে হবে, সেটা হচ্ছে যে লাইনটা দেওয়া আছে আমাকে প্রথমে বুঝে নিতে হবে যে এই লাইনটা এটা কি প্রেজেন্ট টেন্স নাকি ফাস্ট টেন্স। আমি যদি প্রেজেন্ট টেন্স বা ফার্স্ট টেন্স না চিনি তাহলে কিন্তু ডাব্লিউএস কোয়েশ্চেন করা কখনোই সম্ভব নয় এই ক্ষেত্রে। ঠিক আছে, তো আমাকে প্রথমে দেখতে হবে এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, যেহেতু নাই তাহলে আমাকে বুঝে নিতে হবে হয় প্রেজেন্ট টেন্স হবে অথবা ফার্স্ট টেন্স হবে। যেহেতু এই লাইনটার মধ্যে এই যে ভার্বটা দেখে আমাদেরকে চিনতে হবে লাইনটা কি প্রেজেন্ট টেন্স নাকি ফার্স্ট টেন্স। তো আমি এখানে কিছু ফর্ম লিখে রেখেছি, এখানে যেহেতু অ্যারেস্টেড শব্দটা আছে, দেখো এখানে ফর্মগুলো অ্যারেস্ট, অ্যারেস্টেড, অ্যারেস্টেড। এই অ্যারেস্টেড এই ওয়ার্ডটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অ্যারেস্টেড এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, অ্যারেস্টেড এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আর যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে এবং এই ওয়ার্ডটা থাকে তাহলে আমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। কেন? কারণ প্রেজেন্ট টেন্সে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটাই ব্যবহার করা হয়। যেহেতু এই লাইনের মধ্যে অ্যারেস্টেড অর্থাৎ এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, যেহেতু এই ওয়ার্ডটা ফার্স্ট ফর্ম, এই ওয়ার্ডটা যেহেতু ফার্স্ট ফর্ম সেহেতু এই লাইনটা হচ্ছে ফার্স্ট টেন্স, যেহেতু এখানে কারণ এখানে ফার্স্ট ফর্মটা ব্যবহার করা হয়েছে সেহেতু এই লাইনটা হচ্ছে ফার্স্ট টেন্স। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ফার্স্ট টেন্সের জন্য আমরা কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড করার সময় আমরা কিন্তু ডিড শব্দটা নিয়ে আসব। আর যদি এটা ফার্স্ট টেন্স না হয়ে যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে কিন্তু আমরা ডু অথবা ডাস এই ওয়ার্ডগুলো ব্যবহার করতাম। ঠিক আছে, বিষয়টা আমি আরেকবার রিপিট করছি, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা ডু অথবা ডাস নিয়ে আসবো অক্সিলারি ভার্ব হিসেবে, আর যেহেতু এটা ফার্স্ট টেন্স আছে এক্ষেত্রে আমরা ডিডটা ব্যবহার করব। ঠিক আছে, পুরোপুরি একদম টোটালি বিষয়গুলো বলে আমি জিনিসটা বোঝাচ্ছি। তো এই ধরনের যদি আরও একদম ক্লিয়ার করে বুঝতে চাও, ঠিক আছে, তো আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারো এবং অবশ্যই অনলাইন কোর্সে ভর্তি হওয়ার জন্য নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। তো দেখো এখানে আমরা কিভাবে করব, যেহেতু অন 26 মার্চ 1971 সময়ের নিচে আন্ডারলাইন করা আছে সেহেতু আমরা হয়েন ওয়ার্ডটা নিয়ে আসব। আমরা লিখব প্রথমে হয়েন, এরপর যেহেতু এটা ফার্স্ট ফর্ম বা ফার্স্ট টেন্স সেহেতু আমরা ডিড এই অক্সিলারি ভার্বটা নিয়ে আসব, হয়েন ডিড। এরপর আমাদেরকে সাবজেক্ট দেখতে হবে, সাবজেক্ট হচ্ছে পাকিস্তানি আর্মি, তাহলে আমরা লিখব পাকিস্তানি আর্মি। এরপর আমাদেরকে লিখতে হবে এই যে অ্যারেস্টেড আছে এই ওয়াটার প্রেজেন্ট ফর্ম, যেহেতু অ্যারেস্টেড এই ফার্স্ট ফর্মের জন্য আমরা ডিট একবার ব্যবহার করে ফেলেছি, পরবর্তীতে কিন্তু এটা ফার্স্ট ফর্মটা আর বসবে না, এটার প্রেজেন্ট ফর্ম বসবে সবসময় সব সেন্টেন্সের ক্ষেত্রে একই। তাহলে এটার ফার্স্ট প্রেজেন্ট ফর্ম হচ্ছে কোনটা, অ্যারেস্ট। তাহলে আমি লিখলাম এখানে অ্যারেস্ট, ARREST, অ্যারেস্ট। এরপর বাকি আছে কি, হিম এই ওয়ার্ডটা বসবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। তাহলে হোয়েন ডিড পাকিস্তানি আর্মি অ্যারেস্ট হিম, শেষে প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। তো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। এবং যদি একদম তুমি যদি ক্লাস 4, 5
6-7 স্টুডেন্ট হয়ে থাকো, ডাব্লিউএস কোয়েশ্চেন সম্পর্কে বা ইংরেজি সম্পর্কে, ইংরেজি গ্রামার সম্পর্কে জানার জন্য আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। তো আমাদের অনলাইন কোর্স সম্পর্কে বিস্তারিত পড়ে নাও।